ও দিদি, দিদি আমার এবার কি হবে গো? ধুর ধুর, আমার কথাটা ভাবুন একবার। মেয়েটাকে চাকরি করে দিও, শান্তি নেই। সেই ধরা পড়েই গেলাম। পই পই করে বলেছি, পই পই করে। যা করবি কর, কেউ যেন টের না পায়। আর তোরা সিবিআই পর্যন্ত নিয়ে গেলি চাকরি দুর্নীতিটাকে। দিদি, আমি তো তখন শিক্ষামন্ত্রীও ছিলাম না, তাও কেন আমায় ধরছে? আরে চুপ কর হতচ্ছাড়া। সবার সামনে বুক চিতিয়ে তো বলে এসেছিলি তৃণমূল করলেই চাকরি হবে। মনে পড়ছে সে কথা? কেন যে বলিস এসব তোরা? শান্তি দিলি না আমায় তোরা কেউ। দিদি তুমি একটু ধর্ণা অনশন করে কেসটা মেটাতে পারবে না আগের মতো? আমার তো বয়স হয়েছে নাকি, এখন এত ধকল সহ্য করতে পারবো না। আমার দিকটা একবার দেখবেন দিদি। তুই তো আমার থেকে দূরেই থাক। আগে মেয়েকে গিয়ে ভালো করে পড়াশোনা করতে বল। প্রতিমন্ত্রী হয়ে এত বড় দুর্নীতি করছিস, ফুলমন্ত্রী হলে তো বাংলাই বেঁচে দিতি মনে হয়। লোভী কাঠুরিয়ার দল। পার্থদার হাত ছিল তো মাথার উপর, তাই তো যা ইচ্ছে তাই করেছি। তোদের পার্থদার কথা ছাড়, সিবিআই ওকে তুলে নিয়ে যাবে। তুই কি করবি তখন? চাকরি দুর্নীতিতে আমাদের কত লোকসান হচ্ছে তা খবর রাখিস কেউ? 500 টাকা ভাতার মতো তো আর চাকরি দিতে পারি না। জনগণও বিশাল ক্ষেপে আছে। একটা কথা বলি দিদি, যদি বাজে কথা হয় এখনই বেরিয়ে যাবি আমার ঘর থেকে। যদি চাকরিশ্রী চালু করা যায়, মাসে 1000 টাকা অনলি। এই বেরো, বেরোতে আমার ঘর থেকে। লক্ষ্মীর ভান্ডারের টাকা দিতেই হিমশিম খাচ্ছি, আবার তুই বলছিস 1000 টাকা চাকরিশ্রী ভাতা। জানিস কত ঋণ হয়েছে বাজারে আমাদের? টাকাটা আসবে কোথা থেকে? উফ, তুমি ওসব নিয়ে চিন্তা কেন করছো? এবার একটা গানে অ্যালবাম বের করো, দাম রাখবো 1000 টাকা। যত বিক্রি তত চাকরিশ্রী। তোদের কোটি কোটি টাকা আত্মসাৎ করেও হয়নি, আবার আমার গানের খিল্লি করছিস তোরা। আরে রেগে যাচ্ছ কেন? বাংলায় আমরা যা চাকরি রাখাল করে দিয়েছি, এছাড়া কি কোনো উপায় আছে? বেরো, বেরো আমার ঘর থেকে। তিনজনই চোখের সামনে থেকে দূর হতে ছাড়ার দল। আর সহ্য করতে পারছি না তোদের। ওরে বাবা গো, আমায় কেউ জল দাও গো।